অনেক সময় দেখা যায় যে দুধ গরম করতে বসে দিলে দুধটা নষ্ট হয়ে যায়, আবার ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে দুধটা বসে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজ সেরকম একটি রেসিপি শেয়ার করছি। আমি এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম 1/2 লিটার, আর দুধটা কিছুক্ষণ মধ্যে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তো এই দুধটা ফেলে না দিয়ে দুধের রিইউজ করব আর খুব সুন্দর একটি রেসিপি বানাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এরকম কিন্তু প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে, দুধটা গরম করতে বসে দিলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দুধটা কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে পুরো মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু আরেকটি জিনিস দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানাবো। আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় মুড়ি নরম হয়ে যায় বা অনেক দিন পর্যন্ত রয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই মুড়িগুলো কিন্তু অনেকেই ফেলে দেয়। তো এই মুড়িগুলো ফেলে না দিয়ে আজকে সেই মুড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম, দুধের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা একদমই অপশনাল, দিলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি জাস্ট। এবার গুলে নিচ্ছি। গুলে এবার একটা সাইডে রেখে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু দুধটা কেটে গিয়েছে তো খেতে একটু অন্যরকম লাগে, সেই জন্য মিল্ক পাউডার দিয়েছি। আর এখানে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা অবশ্যই কম বেশিও করে নিতে পারবেন। এবার একটা হ্যান্ড উইস্কার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছিলাম, মুড়িটা এখানে অনেকদিন পর্যন্ত রয়ে গিয়েছিল, তো সেই জন্য নরম হয়ে গিয়েছে। আর এই মুড়িটা কিন্তু খাওয়া যাবে না, তাই এই মুড়ি দিয়ে রিইউজটা করে নিচ্ছি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। মুড়ি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একদমই শুকিয়ে নেব। এভাবে 2-3 মিনিট পর্যন্ত শুকিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পিনাট পেস্ট। পিনাট পেস্ট মানে এখানে আমি একটু কয়টা বাদাম ভেজে রেখেছিলাম, বাদামটা মিক্সিতে গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে সেই জন্য। তো দেখুন এবার কিন্তু যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। এভাবে আরো 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। তারপরে মুড়ির মিশ্রণটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে এবার লড্ডু বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পারলেন মিষ্টির রেসিপিটি কত সুন্দর আর জলদি হয়ে গিয়েছে। বাড়িতে থাকা ওয়েস্ট জিনিস দিয়ে কিন্তু এভাবে রিউজ করা যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো কোনো জিনিস ওয়েস্ট না করে এভাবে রিউজ করে নিতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের রেসিপিটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে।